একসময় শুনেছি বিয়ের পর, মেয়ে মেয়ে মতন থাকো, পুরুষ হওয়ার চেষ্টা করো না। আমি বিয়ের আগের থেকেই এম্পাওয়ার্ড, বিয়ের আগের থেকেই রোজগার করি, সেলফ ডিপেন্ডেবল। আর বিয়েও করেছিলাম এমন একটা পুরুষকে যে সেলফ ডিপেন্ডেবল, খাটিয়া এবং শিক্ষিত। কিন্তু তাও আমাকে এমন কিছু কথা শুনতে হয়েছে। বাড়ির বাইরে যেতে গেলে জানাতে নয়, রীতিমতন পারমিশন নিতে হয়েছে। কিন্তু আমি বুঝেছিলাম যে পুরোপুরি দোষটা ছেলেটার ছিল না, ছিল পরিস্থিতির, ছিল বেড়ে ওঠার। এই হয়তো তার মধ্যে এই ধারণা। তবে আজ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, সেও পাল্টে গেছে আর তার কথাও। তবে আমার প্রশ্নটা এই ছিল, এই মেয়ের মতন থাকো, পুরুষ হওয়ার চেষ্টা করো না, এটা কি? এই পুরুষ হওয়ার চেষ্টাটা কি ছিল? আমি কি এমন করেছিলাম যেটা মেয়েরা করে না, পুরুষরা করে? মেয়েদের মতন থাকো, মেয়েদের মতন থাকাটা কাকে বলে? হয়তো সেদিন কারণটা আমি বুঝেছিলাম। তবে সবাই কি বুঝতে পারে, বা সবাই কি খোলস থেকে বেরিয়ে আসতে পারে? বন্ধু, আমি এম্পাওয়ার্ড হয়েও বহু কিছু ফেস করেছি। কিন্তু আমার জায়গায় যদি কোনো সাবমিসিভ ফিমেল হতো, যার সেলফ এম্পাওয়ারমেন্ট নেই, তার কি পরিস্থিতিটা পাল্টাতো? বা সবার ক্ষেত্রে কি পাল্টায়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন।